সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তোমাদের নিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। আর এখন ঘড়িতে প্রায় 5:20 মতো বাজে, আর সাগরও ডিউটি বেরিয়ে গেছে। আর এখনও আমি ফ্রেশ হয়ে গেছি। এখন যাব বাগানে, ফুলগুলো আগে তুলে নেব, তারপর চাটা খাবো। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, ভোরবেলায় আকাশটা বেশ ভালোই মেঘলা, আর এখনও সেরকমভাবে সূর্যের আলোও ফোটেনি, একটু একটু ফর্সা হয়েছে। চলো আগে ফুলগুলো তুলে নিই, কারণ এখন জানি না কী ধরনের একটা পোকা এসেছে। একটু বেলা হয়ে গেলেই ফুলগুলো সব খেয়ে নিচ্ছে, একটা ফুলের পাপড়ি ঠিক থাকছে না, যার জন্য আমাকে ভোরবেলাতেই ফুলগুলো আগে তুলে নিতে হচ্ছে। আমার তো ফুল তোলা কমপ্লিট। তারপর এই যে আমি বসে পড়েছি চা নিয়ে। আর সাগরের ডিউটি ছাড়া এত ভোরে সাধারণত ওঠা হয় না। মোটামুটি আমি যখন উঠি তখন 6:30 থেকে 7টা। মা উঠে যায়, মা অনেকটাই সকালে উঠে যায়, কিন্তু আমার ওঠা হয় না। সাগরের যেদিন ডিউটি থাকে সেদিন মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে উঠে যায়। 2000 years later. আর এখন সকাল 10:30 মতো বাজে, আর আমার তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরে যাব, জলখাবার খাবো। তো চলো রান্নাঘরে যাই, দেখি। আর যেহেতু সামনে পুজো, সেই জন্য ঠাকুরের জন্য কিছু নারকেলের মিষ্টি করা হবে। তার জন্য আমি যেহেতু স্নান করেছিলাম, ওই জন্য আগে আমি এখানে 2টো নারকেলকে কুড়ে নেব, তারপরে জলখাবার খাবো। আর আজ একটু চিকেন রান্না করব, সেই জন্য আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এই যে এখানে রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন দুপুর প্রায় 2:30 মতো বাজে, আর আমাদের তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আকাশটা দেখো, ভীষণ পরিমাণে মেঘ এসছে, মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে বেশ অনেকটাই হাওয়া দিতে লেগেছে, তো বৃষ্টিও সাথে পড়ছে। আর এইরকম ওয়েদারে এরকম হাওয়া মানে জাস্ট অস্বাভাবিক একটা লাগে, তাই না? আর বিকাল দিকে সাগর বাড়ি আসার পর আমি এখানে চা চাপিয়ে দিয়েছিলাম, কারণ মা বাড়ি ছিল না, মা একটু বাজার দিয়ে গেছিলো। তাই আমাদের দুজনের জন্য এখানে আমি একটু চা বানিয়ে নিয়েছি। এই তো আমার তো চা রেডি হয়ে গেছে, এবার এটা দুজন মিলে খেয়ে নেবো। আর আলমারিটা তো যেদিন পাঠানো হয়েছে সেদিন ওপরে তোলার সময় আলমারিটাতে একটু স্ক্র্যাচ পড়ে যায়, যার জন্য একটু রঙটা ছেড়ে গেছিলো। তো এই দাদারা এসে সেই রঙটাকে আপাতত কিছুটা ঠিক করে দিয়ে গেছে, কারণ এই কালারের রঙটা ওরা ফোনে বুঝতে পারেনি, তাই ওরা এটা সাদা নিয়ে এসছে, কিন্তু এটা আসলে কালার হতো উডেন কালার। তো দাদারা বলে গেল যে কিছুদিন পর এসে ওরা আবার এটা ঠিক করে দিয়ে যাবে, কারণ এখনও কোম্পানি থেকে রঙটা পাঠানো হয়নি। আর আজকে বাড়ি ফেরার সময় সাগর এই চিপসটা নিয়ে এসেছিলো, এটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। ভূত চিপস লেখা আছে, নাগিন হট। চলো তাহলে এটাকে এবার খুলে দেখা যাক যেটা কেমন খেতে আর কতটা পরিমাণে ঝাল, কারণ আমি বলেছিলাম যে এমন একটা চিপস এনো যেটা ভীষণ পরিমাণে ঝাল হবে। লেসটা তো ছিল ভীষণ ভালো খেতে, তার সাথে ছিল ভীষণই ঝাল। তো বাচ্চাদের এটা খাওয়া একদমই উচিত না, তাই বাচ্চাদের এই লেসটা থেকে অবশ্যই সবাই একটু দূরে রাখবেন। আর কিছুদিন আগে সাগরের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা একদমই ওকে না জানিয়ে, কারণ ওকে সেরকম আমার কখনো কিছু দেওয়া হয়ে ওঠে না। তো সামনে যেহেতু পুজো, সেই জন্য ওর জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম। আর এখন সন্ধ্যে 6টা মতো বাজে, তো পার্সেলটা এখনই আমাকে ডেলিভারি দিয়ে গেল। তো এখন আমি এটা একদমই খুলে দেখব না, আমি তো অবশ্যই জানি এটাতে কি আছে। তো সাগরকে এটা আমি রাত্রে দেব। তো এখন যেহেতু ও বাড়ি নেই, তো ভালো সময় দিয়ে গেছে পার্সেলটা, তাই চলো এখন এটা রেখে দিই, ও আসুক তারপর আজকে সমস্ত জামা কাপড়গুলো রাখবো এখানে। এই সাইডটাই সাগরের কিছু আমার আগে গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আলমারিটা যেদিন পাঠিয়েছে বাবা, সেদিনও তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো চলো তাহলে আলমারিটা গুছিয়ে ফেলি। এই হচ্ছে আমার
জামা কাপড়ের অবস্থা। চলো গোছাই এবার। ফার্স্টে আমি শাড়িগুলোকে একটা একটা করে রেখে দেবো। আমার আলমারি গোছানো কমপ্লিট। কমপ্লিট। আর এই দিকটা তো তোমাদের দেখালামই, আগেই গুছিয়ে নিয়েছিলাম। 2,000 years later. এখন রাত্রি 10:30 মতো বাজে, আর সাগর আছে ওপরে। এবারে চলো ওকে গিয়ে পার্সেল এবার দেওয়া যাক, আর দেখি ওর রিয়াকশানটা কেমন হয়। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা হাত দাও, দেখো দেখো। কি বলে গেঞ্জি কখন কিনলে? কেমন হয়েছে কাপড়টা? জামা হলো সাইজ ঠিক আছে? তাহলে তোমরা তো সাগরের রিয়াকশানটা দেখতেই পেলে যে ওর কতটা আনন্দ হয়েছে। আর সত্যি বলতে ওর যে মানে জামাটা এতটা পছন্দ হবে তো আমিও সত্যি নিজেও ভাবতে পারিনি। আর তোমরাও বলো যে কেমন হয়েছে। আর তাহলে চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।